আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতা মাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রসুলের পরে, সেটা ঠিক আছে, তো আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। বলো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিচ্ছু করতে পারলি না। আবার এখন যারা পিতা মাতা হয়েছেন, সন্তানদেরকে আপন মনে হচ্ছে, দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত ভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না, এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে? আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন, দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, কষ্ট পাবেন না। আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই, আর আল্লাহকে আপন মনে করতে হয়। আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আসে। কি দায়িত্ব? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, লালন পালন করছেন, বাঁচিয়ে রেখেছেন, তার হাতে আমার মৃত্যু, তার হাতে সবকিছু। তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেস করে নেয়া, যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা, যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে। এই সুন্নাহগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই, ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। কোরআনের সূরাগুলার অর্থ সব খুতবায় বলা যায় না, সময় সংকুলন হয় না। এত চমৎকার ওয়াদ-দুহা সূরা আছে না, শপথ দ্বিপ্রহরের, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও। দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না? যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয়। তা আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়েতিম রূপে পাননি, এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই, তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না, ধমক দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো। এর পরের সূরার দিকে খেয়াল দেখবেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, মনে হয় দুটো একটা আরেকটার সাথে পেয়ার। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা ওয়িজরাক, তোমার বোঝাগুলো হালকা করিনি? কাকে বলছেন এগুলো আল্লাহ পাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত, এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। যে মানুষটা হচ্ছে ভদ্র, স্মার্ট, বিচক্ষণ, কোনো মানুষ পৃথিবীতে নাই। সকল ধর্মের মানুষ মানে এটা। কিছু আছে শয়তান, মানুষ টুবি শয়তান, এরা মানে না, বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে, হোক সে ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই, সবাই মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্মার্ট, বিচক্ষণ, ভদ্র, সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি, আসবেও না। তো সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম বইটা, যে চড়াই আর উতরাই, খালি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, কন্টিনিউয়াসলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে। যখন তিনি মারা যান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা মনে আছে না? কানে কানে কি জানি বললেন। তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন, আমি এই বয়সে সে কথাটা বুঝি, মাদ্রাসা লাইফে, ইউনিভার্সিটি লাইফে বুঝিনি। নবীজি বলেছিলেন তার মেয়েকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন। আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন। তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন, তিনি বললেন আল আব্বাজান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না, আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না, এর মানে বোঝেন, মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছে। আজকে জান্নাতে যাওয়ার দিন, আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না। এই মানুষটার যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কি? আল্লাহ পাক সেই মানুষটাকে এই সূরা দুটো শোনাচ্ছেন, আমি কি তোমাকে এতিম পাই নাই, তোমাকে পথভ্রষ্ট পাই নাই, হেদায়েত দেই নাই, ভরণ পোষণ করিনি, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, শীঘ্রই তোমাকে দান করব, হ্যাঁ, তোমার বোঝাকে আমি হালকা করিনি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে, যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া, দুনিয়াকে ভালো না বাসা, কিচ্ছু না দুনিয়াটা। আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না, কিচ্ছু না দুনিয়াটা, মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে। আর যাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে, তাদের হক দিয়ে দেন, আপনি খুব ভালো, দিতে পারবেন না, আপনি ভালো না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কথাগুলো? জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই? কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার। আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন, একটা মানসিকভাবে শান্তি নাই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস, 5 মিনিট 4 রাকাত নামাজ। আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা, হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন না। অস্থির। অস্থিরতার কারণ দুনিয়ামুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা, ডেইলি জিকির আজগার গুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ, টাকা পয়সার পিছনে ছোটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ, এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ। এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না।
আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে, দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে দুইটা জিনিস দিব। এক নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব, আর দুই নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5 তলা 10 তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই, ইবাদত নাই, কোরআন সুন্নাহ এগুলো কিচ্ছু নাই, দুনিয়ার সব আছে, দেখবেন ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, মনে শান্তি নাই। এই মনের শান্তিটাকেই উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল গিনা মানে ধনাঢ্য, ধনী বলি না আমরা, এটাই হচ্ছে ধন। সম্মানিত রূপায়ণ টাউনবাসী কেমন আছেন? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রূপায়ণ টাউনবাসীর উদ্যোগে প্রথমবারের মতো অত্র এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই আয়োজনকে সফল করতে যারা অর্থ, সময়, শ্রম বা প্রশাসনিক সহযোগিতা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতেও যেন খায়ের করেন, আখিরাতেও যেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম আয়োজন প্রতি বছর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলি আমিন। আলোচনা তো অনেক শুনলেন, আমি আর কি বলবো? কিছু বলবো? কি বিষয়ে বলবো বলেন? আচ্ছা, আমি নিজের মতো করে কিছু চিন্তা করেছি, ইনশাআল্লাহ কথাগুলো আপনাদের ফায়দা দিবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। পৃথিবীতে একটাই মজলিস আছে, তার নাম ওয়াজ মাহফিল বা দ্বীনের মজলিস, যেখানে মানুষকে টাকা দিয়ে আনতে হয় না, যেখানে মানুষ দ্বীনের প্রতি মহব্বতই চলে আসে। এই যে মানুষগুলো দূর দূরান্ত থেকে এসেছেন, কাউকে কি অর্থের প্রলোভন দেওয়া হয়েছে? খাবার দেওয়া হবে এরকম প্রলোভন দেওয়া হয়েছে? ক্ষমতার কোনো প্রলোভন দেওয়া হয়েছে? আপনারা এসেছেন এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে, দ্বীন ইসলামের প্রতি মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের টানে। আমরা দোয়া করি আল্লাহ পাক আজকের এই মজলিসে উপস্থিত শ্রোতা এবং বক্তা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে ঢেকে নিন, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা কওম এভাবেই দ্বীনের কিছু কথা শোনার জন্য, জানার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য, জানার জন্য একত্রিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপর আল্লাহ পাকের রহমত বা দয়া এটা বর্ষিত হতে থাকে, সাকিনা বা প্রশান্তি নাজিল হতে থাকে। নবীজি আরো বলেছেন এই পুরো জায়গাটা তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে নেন, বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই যে আজকে এই রূপায়ণ, এই পুরো টাউনকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে আছেন ইনশাআল্লাহ, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা কোনো কিছুকে চাক্ষুষ না দেখলেই যে তার অস্তিত্ব নাই এমনটা নয়, আমাদের দৃষ্টির সীমা খুব নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে, ডেকে ওঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে। সুবহানাল্লাহ। অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দোয়াটা পড়বেন সকালবেলা। তো যে রহমতের ফেরেশতা একটা মোরগ দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ। আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রূহ। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে
রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, বলে রূহ মিন আমরি রব্বি, বলে দাও রূহ বা আত্মা হচ্ছে তোমার রবের আদেশপাত। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। আমরা ঘুমাই, আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে, আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না। যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকেই দেখতে পারে না, তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে? এই গেল আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা। তাই ফেরেশতারা এই জায়গায় ঘিরে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সবার সাথেই দুজন করে ফেরেশতা আছে। কয়জন ভাই? আর একটা করে শয়তান আছে। কয়টা শয়তান? কিছু কিছু মানুষের সাথে অবশ্য একাধিক শয়তানও থাকতে পারে, তবে নরমালি একটা মানুষের সাথে একটা করে শয়তানি থাকে। আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায়। কিভাবে বুঝলাম? এগুলো বোঝার জন্য দরকার বাসিরা। কি দরকার? বাসিরা মানে হলো অন্তর্দৃষ্টি। এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে আলো, যেটা আল্লাহ পাক কলবে নাজিল করেন। আপনি প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাহ পাকের নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাকের নূর অর্জন করতে হলে আগে আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে হয়, হালাল রিজিক খেতে হয়, হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয়, কলবের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না। এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, কবর জিয়ারত করতে হয়, মৌতকে স্মরণ করতে হয়, আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া লাগে, ফরজ ওয়াজিবের পাবন্দ হতে হয়, সুন্নত মুস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয়। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে। যখন আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবী। তাহলে বস্তুবাদী চোখ দিয়ে আপনি যদি দেখেন, তাহলে মনে হবে যে মাশাআল্লাহ আমরা উন্নতি অগ্রগতি স্বর্ণ শিখরে যাচ্ছি। কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটি আর এই ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি, এরকম সমাজে আমি প্রত্যাশা করি। কিন্তু দুর্ভাগ্যজনক ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না। ওয়াজ মাহফিলে যেটা হয়, এমন একজন এসেছে যিনি আলেম, আবার এমন একজন এসেছেন যিনি আলিফ বা তাসাও পড়তে পারেন, একজন এসেছে নামাজও পড়ে না কখন, আর একজন এসেছে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজা। কেউ বিশ্ব রাজনীতি অর্থনীতি সমাজবিদ্যা সব পড়ে ফেলছে, আর কেউ অজু গোসলের মাসালাও জানে না। এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট। আমি কোত্থেকে শুরু করব কোথায় শেষ করব এটা ভাবতেই আমার 1 ঘন্টা সময় লাগে। এই কারণে বাথরুমে যে সময়টা দেই, এই সময়টাও কাজে লাগানোর চেষ্টা করো। বাথরুমের সময়টাতে বসে বসে অনেক কিছু ভাবা যায়, তাই না? ওই সময়টাও কাজে লাগাতে হবে। এটা হয়তো হাসছেন, কিন্তু আমি অনেক লেকচার বাথরুমে রেডি করেছি, পড়াশোনা করেছি টেবিলে, এই জিনিসটাকে মাথায় গুছিয়েছি বসে বসে। একসাথে অনেকগুলো কাজ হচ্ছে, আপনাকে প্রোডাক্টিভ হতে হবে। গোসল করতে করতে লেকচার রেডি হচ্ছে, অজু করতে করতে লেকচারের ফেস গুলো রেডি হচ্ছে, রেফারেন্স গুলো রেডি হচ্ছে। তো এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আজকে আমি একটা শিক্ষিত সমাজের সাথে কথা বলছি। এই কারণে আলোচনার স্কেলটা উঁচু হবে ইনশাআল্লাহ, এবং আলোচনার মূল ভাবটা আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ সবকিছু সব জায়গায় বলা যাবে না। তো এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কোন দিকে আছে এটা বিশ্বাস করেন কি? হ্যাঁ, আলোচনা শেষে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস। 1 নাম্বার বস্তুবাদিতা, মানে ম্যাটেরিয়ালিজম। বস্তুবাদিতা, বস্তুবাদিতা কি জিনিস? মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়া কি করে নাও, বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস। একটা ফ্ল্যাট কিনেছি, আমার লাইফ সাকসেস। ফ্ল্যাট কিনেছি, একটা আরেকটা লাগবে। কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব, কবে আমি একটা বিল্ডিং এর মালিক হব, কবে আমি একটা ভালো জব পাবো, কবে আমি একটা বড় গাড়ি কিনবো। এক্স করোলা কিনেছি, চলছে না, বিএমডব্লিউ লাগবে। বাজাজ সিটি 100 গাড়ি চালাচ্ছি, চলবে না, আমার কি লাগবে? R15 লাগবে। একটা ব্যবসা খুলেছি, ভালোই চলছে, না হচ্ছে না, আরেকটা লাগবে। একটা প্রজেক্ট চলছে না, আরেকটা লাগবে। এতটুকু ক্ষমতা পেয়েছি,
আমি সন্তুষ্ট হচ্ছি না, আরো লাগবে। এই যে চাই চাই আরো চাই, এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া, এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা। বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার উপর। এই ছোঁয়াটা আগে পশ্চিমা সভ্যতায় ছিল, আস্তে আস্তে এই ছোঁয়াটা পুরো বিশ্বে লেগে গেছে। এখানে কিন্তু কনস্ট্রাকশন করা বা দুনিয়াবি ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয়, বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। কিন্তু যখন এই বস্তুবাদিতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে, সমস্যা তখনই। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু বিল্ডিং করতে কোনো সমস্যা নেই, ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই, ব্যবসা করতে কোনো সমস্যা নেই, বিএমডাব্লিউ চালান আপনি, কোনো সমস্যা। কিন্তু এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয়, দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে, তখন সমস্যা। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ঢাকা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন, আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে, সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে রাত 12টা 1টা। এখানে তো রাত হয় না, সব দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসগুলোর মধ্যে বলেছিলেন যে যখন মানে ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে, যখন আনতালিদা লামাতু রাব্বাতুহা, মানে দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা উলামায়ে কেরাম এমনটাও করেছেন, সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার যে মানদণ্ড, এটা উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়। আমানতদার ব্যক্তিকে বলবে খেয়ানতকার, খেয়ানতকার ব্যক্তিকেই বলবে আমানতদার। সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। হক হবে বাতিল, বাতিল হবে হক। সাদা হবে কালো, কালোই হবে সাদা। দিন হবে রাত, রাত হবে দিন। এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন, আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত। এখন বাজে 12টা, আমাদের শহর অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আমাদের শহর ঘুমাবে 4টায়, 4টায় ঘুম উঠবে জোহরের নামাজের আগে। লাঞ্চ করে না এখনকার মানুষ, ব্রেকফাস্টটাই লাঞ্চ। তো আনতালিদা লামাতু রাব্বাতুহা এর গভীর ব্যাখ্যা আছে। আল্লাহ পাকের হালালকে এই বস্তুবাদী সভ্যতায় হারাম করা হচ্ছে, এবং আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করে নেওয়া হচ্ছে। আমরা এই দর্শনটা পেয়েছি পশ্চিমা দর্শন থেকে। পশ্চিমা সভ্যতাই প্রথম সারা বিশ্বে এই বস্তুবাদিতা ছড়িয়ে দিয়েছে। এটা একটা ভয়ঙ্কর জিনিস, যেটা আপনাকে পরকাল থেকে ডিমোটিভেটেড করছে। আপনাকে মূল যে গোল, আমার জীবনের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য থেকে এই বস্তুবাদী আকীদাটা আপনাকে সরিয়ে দিচ্ছে। কিভাবে আমি বুঝাচ্ছি। আল্লাহ পাক কয়েকটা অ্যাম্বিশন দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে আমাদেরকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সূরা জারিয়াত আয়াত নাম্বার 56, এটা প্রথম। কি এটা? আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই, আমি মুসলিম, আমি নারী হই, পুরুষ হই, যুবক হই, যুবতী হই, যেই হই নাকি, আল্লাহ পাক আমাকে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখো, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছি, আর কোনো কারণ নাই। এই যে আল্লাহ পাক আমাদেরকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন, একটা কারণ, অনলি একটা, ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আবার বলছেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে। আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি, হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই। আল্লাহ পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন। আল্লাহ পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পারেন নাই। আল্লাহ পাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পাঠান নাই। মাদকের যে ভয়াল থাবা চলছে, এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। কি জন্য পাঠিয়েছে? পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নাই আমাদেরকে। সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই। মিলস, ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্যাক্টরিজ এর নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান। আল্লাহ পাক একটা রিজনে পাঠিয়েছে, অনলি একটা। এবং এই দায়িত্বটা আল্লাহ পাক কিন্তু কড়াই গন্ডায় উসুল করে নিবেন আমাদের কাছে। ভাববেন না আল্লাহ পাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন, এমন নয়। আল্লাহ পাক বলছেন, আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, বলেন, ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছে। জিনকে আমরা দেখি না, আমাদের সাথে জিনরা আছেন।
জিনের মধ্যে ভালো খারাপ আছে, ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে। আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে, যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে, যে নিজে খারাপ কাজ জোর করে করায় না, সে শুধু প্রলুব্ধ করে। সে বলে মাদকের মধ্যে শান্তি, ওয়াসওয়াসা দেয়, কাজটা বাস্তবায়ন করেন আপনি। সে বলে যে এটা তো ছেলে মেয়ের ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, বন্ধুত্ব, এটা এমন কিছু নয়, জেনা করেন আপনি। সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে, বউ বাচ্চাকে সিকিউর করতে হবে, সুদটা খান আপনি। সে বোঝায় যে তুই তো একসময় চলে যাবি, সন্তানদের জন্য কি রেখে গেলি, তখন ঘুষটা খান আপনি। সে বোঝায় যে অন্যের সম্পদ যদি আত্মসাৎও করি, শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হজ করে নিব, ব্যাস, দ্যাটস অল, আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে। এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু কাজটা করি আমরা। কোন কোন সময় কোন সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষকেও নেক্সট স্রোতে ধোকা দেয়। কোন স্রোতে? এদেরকে বদ স্রোতে ধোকা দেয় না, নেক্সট স্রোতে ধোকা দেয়। সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে করে এমন কিছু করে যেটা শয়তান তার সামনে ফুটিয়ে তোলে নেক হিসেবে, কিন্তু আসলে এর পিছনে একটা খারাপ উদ্দেশ্য আছে। দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক্সট স্রোতে শয়তান ধোকা দিয়ে কোন কোন সময় ভিতরে অহংকার জন্ম দিয়ে দেয়, কোন কোন সময় ডিগ্রি সার্টিফিকেটের রামান্ড নিয়ে আসে, কোন কোন সময় নারী দিয়ে পথভ্রষ্ট করে ফেলে, আর কোন কোন সময় অর্থের প্রলোভন দিয়ে পথভ্রষ্ট করে। তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না। তো আমি মূল জায়গায় আসি। প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে, এটা হলো বস্তুবাদিতা, যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি বলছি বারবার, স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয়, তখনই সমস্যা। কারণ মৌত কাউকে ছাড়বে না, কবরও কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠও কাউকে ছাড়বে না। আর আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসেব দিতে হবে, একজন একজন করে, একজন একজন করে। এমন নয় 10 জন আসবে, তারপর 10 জন, তারপর 10 জন। নো, আব্দুল্লাহ তুমি আসো, আব্দুর রহমান তুমি আসো, এই মুহাম্মদ তুমি আসো, এই দাউদ তুমি আসো, একজন একজন করে, একজন একজন। সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না। আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন। আল্লাহ পাক কি বলেছেন? এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসন অনেক ভাই বোন আছে, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে, তারপরে যেতে পারবেন, তাও হ্যান্ডকাপ পরিয়ে। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন, ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন, তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তি স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার। তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি, কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি, কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি, জাকাত দেই না, রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে, রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না, কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলো মাখা, কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না, ইসলামিক বইপত্র পড়তে পারি না। এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি, মাদক খাচ্ছি, জেনা করছি, কোনো সময় ধর্ষণ করছি, কোনো সময় সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, এই কারাগারের জীবনে বসে, যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে, যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ মৃত্যু, তখন তার সাথে কি রকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না। নবীজি বলছেন দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবে। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরে ঈন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন
নিম্নমানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুর আইন